ধন্যবাদ। আজকে কর্তাপক্ষ হতে পালা গান দেওয়া হয়েছে। গান করবে জসিম সরকার এবং আলামিন বৈরাবরী। আজকের সভাপতি সাহেব তিনি অত্যন্ত তার মনে আনন্দে ভরে গেছে যে গাজী আবুলের দুইজন ছাত্র স্টেজে দাঁড়িয়েছে, তাদের গান শুনবে। বাজান অনেক পালাই আমরা গেয়ে থাকি বা হয়ে থাকে, আপনারা শোনেন। সব থেকে ভারী পালাটা হচ্ছে গুরু এবং শিষ্যের পালা। এর উপরে কোনো পালা বাজান হয় না, কারণ প্রকৃতপক্ষে আজকে যে দরবারে আমরা আসছি সেটাই প্রকৃতপক্ষে একজন গুরুর দরবার। আর যিনি আজকে গুরুর ভূমিকায় গান করবে তিনিও একজন মাশায়েখ, একজন গুরু। তো আমি আমার সর্বপ্রথম একটি কাজ, বিভিন্ন পীর মসজিদের সাথে দেখা হলে বা আপনা আপন গুরুর সাথে দেখা হলে সর্বপ্রথম তার চরণে ভক্তি দিয়ে কিছু নজরানা দিতে হয়। আমি যথেষ্ট চেষ্টা করেছি। আমি আমার দয়ালের চরণে একখানা গুরুবদে ভক্তি, একটি কাঁচা ফুলের মালা আমি আমার দয়ালকে দিয়ে আমি দাঁড়িয়েছি পালা গান গাওয়ার জন্য। বাজান আমি তো গানের গ জানি না, তত্ত্বের তও জানি না, তবুও যাকে যেইভাবে রাখলে সুন্দর দেখায় ওইভাবে আজকের কমিটি রেখেছে। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। শিষ্য বাজান যে হলো শিশু, একেবারে নাদান, তাকে বলে শিষ্য। আর আমি একেবারে নাদান হয়ে আজকে গানে দাঁড়িয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম একটি গান আমি আমার দয়ালের চরণে রাখতে চাই। বাংলার ভাবুক কবি আব্দুর রশিদ সরকার সাহেব, যিনি আমার দাদা গুরু বাউল কবি কাদের সরকার, এই দরবারে এই বাড়িতে অনেক আসা যাওয়া করছে, অনেকবার, অনেক শত শতবার। আমার দাদার সাথে তার সঙ্গ ছিল অনেক। তো সেই আব্দুর রশিদ সরকার তার লেখা একটি গান দিয়ে আমি শুরু করছি, যেহেতু সর্বপ্রথম দাঁড়িয়েছি। তারপরে আস্তে আস্তে পালা পর্যায়ে কমে কথা হবে, গান হবে, আপনারা একটু সুন্দর পরিবেশ দিবেন। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি সালাম। পালা গানে ঢোকার আগে বলবো, গানে বাসায় সুরে ছন্দে ভুলভ্রান্তি হতেই পারে, সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান পালা গানের আগে তো, ঢোকার আগে তো একটা কথা মনে পড়ে আমার। আজকে চিন্তা ভাবনার একটু অন্যরকম ছিল। কি কথা কন নাকি? একটু অন্যরকম ছিল চিন্তা ভাবনা। যাক, সভাপতি সাহেব দিছে পালা, অত্যন্ত ধন্যবাদ আমার দাদা আমিনুল ইসলাম। তো পালা যে দিছে, পালার আগেও কিন্তু একটা ঠেলা কিন্তু আছে। আপনারা শুনছেন কিনা জানি না, একটা শিল্পীর গান, একটা শিল্পী যে সাইড শিল্পী সেই কিন্তু সবচেয়ে ভালো শোনে। এই বাদাম ভাই, আপনি এই যে সামনে আসলে কিন্তু এই যে দর্শকের ভাব নষ্ট হয়ে যায়। আপনি বেছেন, আপনি আপনার ভাব নিয়ে বেছেন, আপনি তো আইতে আইতে স্টেজের মধ্যে বসছেন। হ্যাঁ হ্যাঁ, আমারে কয় কি, আপনি যে কইলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আচ্ছা আপনি বলবেন মানে আমারে কয়, আপনি কইেন তো এখানে আমার ঘটকা লাগছে। কোন ওলি আল্লাহর দরবারে গাজী আবুল চান্দের মতো কোন মানুষের সহচার্যে, কাদের চান্দের মানুষের মতো কোন সহচার্যে যদি একটা ভক্ত থাকে, তারে কি কখনো শয়তানে ধরে নাকি? হ্যাঁ, যেমন কবিরে কয় হ, মানে আরে ধরছে। হ্যাঁ, আস্তে আস্তে যে আমার কথা শুনেন। তাইলে আমার ভাই কইলো, এরকম একটা লোকের সাথে কি আপনার থাকলে কি আপনার শয়তানে কি লাগুর পাইব নাকি? হ্যাঁ, আচ্ছা শয়তানে যে আগে হেরে লাগুর পাইছে, এটা তো আর হ্যাঁ বুঝে নাই, বুঝছে? ব্যাকের কথাই কইলো, আমার উস্তাদ গাজী আবুল সরকারের কথা 2-3 বার করে কইলো, শুনছেন না আপনারা? ও যার গুলার দান খেয়ে ইন্দুল্লু তালুতা, হ্যাঁ তারে চিনো না আপনি? ব্যাকের কথাই কইলেন, হ্যাঁ যার
বুক ফাইটে আপনি এই ধরা দামে আসলেন যে জনম দুঃখী মা বাবা তাগো কথা তো আপনার মুখে একবারও শুনলাম না। আপনারা শুনছেন? হাসা কথা কোন শুনছেন নাকি? এই কথা বলেন নাই আমার জসিম ভাই। কারণ যেই মা বাবা যদি জন্ম না দিত, হ্যাঁ ভালো একটা লগ্নে যে যদি জন্ম না দিত, কত জসিম দেখেন গা বাদাম বিক্রি করে, কত জসিম দেখেন গা টয়লেট সাফ করে, করে না? কত জসিম সরকার দেখেন গা রাস্তায় কাগজ টুকায়। আর আপনার কত আপনি কত ভাগ্যবান একটা মা বাবার কোলে জন্ম নিছেন যে আপনি উইঠা স্টেজে দাঁড়াইয়া 2-4 জন লোকের আপনি বুঝাইতে সক্ষম। তো আসলে শয়তানে জাগে আমার ভাইরে ধরছে, আমার ভাইটারই এটা হইলো পালার বাইরের কথা, এটা কিন্তু পালার কথা না। আপনার আবার মনে কিছু নিয়েন না, রাখলাম এই পর্যন্ত। এটা আমার জিজ্ঞেস করছিল, আমি বললাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা আয়াত বা এটা একটা ওয়ার্ড, এটা মুসলিম সম্রাটের যারা আছেন সবাইকে এটা পড়ে না ভাই? হ্যাঁ পড়ে না? ও আমি যাই না বুঝা পড়ছি ভাই। আপনি আল্লাহ কি যাই না বুঝা আমার নাক করছেন পড়ার লেগে, এটা তো আর আমি বুঝি না। আমি একজন উম্মতে মুহাম্মদী, একজন ইসলাম ধর্মে দীক্ষিত। হ্যাঁ আমি এই আয়াত যা আছে আমি ব্যাক কিছুই কমু, এই হলো আমার ধর্ম। তো আপনি আল্লাহ কি বুঝা কইছেন ওইটা আমার বুঝে আসে না। তবে চিন্তা ভাবনা অন্যটা ছিল, এখানে আমার কাউন্টার ছিল, আমি কথাও তার কাছে রাখতাম। তো আসলে গুরু শিষ্যের পালা দেওয়া হয়েছে, এ পালার মধ্যে কোনো বাজান ঝগড়া ফাসাদ ইত্যাদি কোনো কিছুই হবে না। যে গুরু হয় বাজান তারে কখনো মানুষ জ্ঞানে ভজন করা যাবে না। গুরু হলো ভ্রমণ্ডময়, সর্বময় তারই তাবেদারি। আজকে দেখেন কাদের চান চলে গেছে, তার দরবারে কত মানুষ আসছে। কি সুন্দর মিলন মেলা কাদের চান মিলাই রেখে গেছে, আমার গাজী আবুল চান রে বসায় রেখে গেছে। তাদের কাছে মধু আছে বিদায় নানান জায়গা থেকে লোক এখানে একত্রিত হয়েছে, একটা মিলন মেলার মতো হয়েছে। তাই যিনি গুরু হয় তিনি সব কিছুই জানে। আমি আমার জসিম সরকার ভাইকে, আমি আমার মুর্শিদ কেবলা আরাফাত চান রূপে বসাইয়া আমি গুরু শিষ্যের পালা করতে চাই। হ্যাঁ সকলে আমার জন্য দোয়া করবেন। সর্বপ্রথম একটি গান আমি আপনাদের চরণে রাখি, তারপরে দেখা যাক আরেকটি গান আমি করব। ধন্যবাদ। আমরা যে কালেমা পড়ি, কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, পড়েন না আপনারা? পড়েন না? কথা কন না কে? পড়েন না গো আপনারা? হ্যাঁ আবার কত মানুষে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল উল্লাহ। যারা উল্লাহ কয় তারা উল্লাহর জাত। রাসূল আল্লাহ, রাসূলের নামের সাথে সংস্পর্শ থাকবে আল্লাহর নাম, উল্লাহ তো নাই। আল্লাহর তো অনেক নাম আছে, কোনো নাম তো উল্লাহ দেখলাম না। তো যারা কয় তারা কোগা, আমরা ওই দলের না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আমি যে কথাগুলো বলবো উনি কিন্তু একাই গুরু। আজকে উনি আপনাদেরকে বুঝদান দিবে, মানে আমাকে বুঝদান দিবে, মানে আপনারা বুঝে নিবেন এটা বিষয়টা, তাই না? তাইলে আমরা সবাই এক প্রকারের তার মুখের দিকে আমরা চাইয়া থাকবো। আজকে আমার গুরু বলবে আর আমরা বা আপনারা এটারে শুনবো বা সাধন করবো। তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা হাজার হাজার বার তপজপ করলেও এই কালেমা কাল হাসরের মাঠে হ্যান্ডকাপ লাগায় টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর এই কালেমা যদি কেউ পড়ার মতো একবার পড়ে জীবনে, এটা কিন্তু হাদিসের কথা, পড়ার মতো যদি কেউ একবার পড়ে জীবনে, তাইলে তার সকল গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তো দয়াল গো, আমি তো শিষ্য, মাদ্রাসায় সকালে আমরা পয় পোলাপান যাই না গো, আপনি গো পোলাপান সকালে মাদ্রাসায় গেলে হুজুর প্রথমেই পড়ায় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তুমগো কালেমায়ে তয়্যিবা। 5টা কালেমা পর্যায়ক্রমে একটা একটা করে শিখায় আমাদের, তাই না? তাইলে দয়াল, যখন আমি মুরিদ হইলাম আপনার কাছে, বা মুরিদ হওয়ার আগে আমি শুনতে পাইলাম যে কালেমা হাজার হাজার বার পড়লেও নাকি কোনো কাজ হবে না। দয়াল গো, এই কালেমার অরুষ নজুল ফানা বাঁকা,
এটা কিভাবে আমি বুঝবো, এটা কিভাবে আমি সাবুত করব, এই বিষয়টা আমাকে আজকে আপনি বুঝাই দিবেন, যাতে এখানে যারা আছে তারা কালেমায় একবার যদি পড়ে তাগো আর কোনো হিসাবাদি থাকবে না, তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাই আব্দুর রশিদ সরকার এখানে তারা একই গানটা করলেন, কালেমার ভেদ বুঝাও বলে কিভাবে তা সাবুত করে, কালেমার ভেদ বুঝাও বলে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া রে দয়াল, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালাম হতে কলমা এলো ভবে তাহা কেমনে রে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া ওই আমার বাগানে, এইভাবে কালাম হতে কলমা রে আইলো বাজান, ভবে তাহা কেমনে রে আইলো। আমার কথা বোঝা যায় বাজান, বোঝা যায়? কালাম হতে কলমা আইলো, এইভাবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া, কালাম হতে কলমা রে আইলো, এইভাবে তা কেমনে রে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া আমার বাজান। হতে কোন বা পথে ওরে বাজান, সেখান হতে কোন বা পথে তাই ভক্তের কলবেতে, সেখান হতে কোন বা পথে তাই গরে ভক্তের কলবেতে, ভক্তের কলব হইরে দাঁড়ি হইয়া রে বাজান, ভক্তের কলম হইরে দাঁড়ি হইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান, ও দয়াল, আমি শুনছি এই কালেমার বলে নকশা আছে, আপনারা কি কখনো শুনছেন গো বাজান? কালেমার কি কোনো নকশা টকশা এগুলার কথা কি কখনো শুনছেন? আল্লাহ সবার জবান খুইলা দাও, শুনছেন গো? হ্যাঁ, তাইলে আজকে শোনার লাগবো না এই কালেমার নকশাটা কি। ও দয়াল, এই কালেমার নকশা এটা আবার কেমন নকশা? কত নকশা দেখলাম, এই সাইনবোর্ডের নকশা দেখলাম, হ্যাঁ, এই মিক্সারের নকশা দেখলাম, এই যে বিল্ডিং এর নকশা দেখলাম, এই দোকানের নকশা দেখলাম, কালেমার যে নকশা আছে দয়াল এই কথা তো জীবনে শুনি নাই। তাই বাজান, কালেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে, জিজ্ঞাসা করি বড় আশা লইয়া আমার বাগানে রে, সিমসান কালেমার কি নকশায় আছে আছে, আমি জানতে চাই আমার দয়ালের কাছে, জিজ্ঞাসা করি বড় আশা লইয়া
কলবের দরজা কয়টা আরে ও ওরে আমার দয়াল চায়া ওরে বাজান কলবের দরজা রে কয়টা খুইলা বলো বাপের বেটা কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা ও বাজান কোন দরজায় মালিক রয় দাঁড়াইয়া রে বাজান কোন দরজায় মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া দের কলমা দেখব আমি সায়া বাজান দের সরকার রশিদ বলে এ জায়গাতে ও দয়াল বলবা কথা কুরআন মতে ওরে তাই তো ডাকি আমার জসিম বাবা কইয়া তাই তো ডাকি আমার দয়াল উঠা দাঁড়ায় বলতেও পারে এই গানে তো অনেক প্রশ্ন এটা দয়াল জানি আবার বেদবি না নে দয়াল গো আপনার মন থেকে আপনি যেখান থেকে ইচ্ছে আপনি ওইখান থেকে আমাকে উত্তর করবেন কোরআন হাদিসের বাইরে কোনো গান গাওয়া যাবে না যেটা কোরআনে আছে ওটা আমাদেরকে বলতে হবে ও দয়াল এই কালেমার কথা কি কোরআনে কোন সূরায় কত নাম্বার আয়াতে আছে আমি জানতে চাই কারণ এই কথা বললে অনেকে বলবে এটা তো কোরআন হাদিসের কথা না কিন্তু কোরআনে যে আল্লাহ দিছে ওকে তো চোখ নাই ওরা দেখে যদি কারো কোরআন অনেকেই পড়ে কিন্তু আসলে যারা কোরআনটাকে ভালো করে তরজমা করে তাফসীর করে পড়ে তারাই জানে এই কোরআনে আল্লাহ পাক কোন কোন ইশারা দিয়ে গেছে কোরআনে কি কোথাও কোনো কালেমার কথা বলা হয়েছে কিনা এটাও আমার দয়ালের কাছে আমার জানার বিষয় এই হলো একটা কথা আর একটা কথা আগে বলছি এই কালেমার নকশাটা কি এই কালেমা কিভাবে পড়লে কোনো গুনাহ হবে না এই কালেমার তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই হবে নাকি এই অন্য কোনো পড়ার কোনো ভাও আছে এই দুই তিনটা কথা আমার দয়ালের কাছে আমি রেখে গেলাম সরকার রশিদ বলে এই জায়গাতে বাজান বলবা কথা কুরআন মতে আমি তাই তো ডাকি দয়ালে বাবা কইয়া আমার বাজান রে তাই তো ডাকি রে সত্য জবাব দিতে হবে অন্তর থেকে ভক্তি পাবে সত্য জবাব দিলেই পরে অন্তর থাইকা ভক্তি রে পাইবে নইলে থাকবো না তোর ফাটা পাইতেন দিয়া রে বাজানে থাকবো না তোর ফাটা পাইতেন আসতে এখানে আমার দয়াল বলতেও পারে যে আমার শিষ্য এটা আবার কোন কথা কইল সত্য জবাব দিতেই হবে অন্তর থাইকা ভক্তি পাবে নইলে থাকবো না তোর ফাটা পায় আসতে বাজান গুরু গোসাইয়ের দরবারে যায় মানুষ আত্মার উন্নতি করতে আর আমি যে দরবারে গান গাইতেছি কাদের চান গাউসুল আজম বৈরাবরের হ্যাঁ হরফের ব্যাখ্যার যত গান আছে এমনকি পীর মার শেখরাও বলেছে গাউসুল আজম বৈরাবর দরবার শরীফ কাদের চাঁদের কাছে দিন সেই গুড়াঘরের আপনি আমার দয়ালের প্রথম ছাত্র আমি মনে করি আমার গাজীর সাথে আমি গান গাইতেছি তাই সঠিক জবাব যদি দয়াল আমি না পাই তাইলে ওই ভাঙ্গা চূড়া পাও ফাটা পাও তেল আর ডলতে 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 দয়াল গো যদি কিছু না পাই তাইলে তো আমার ওই তেল ডলার মধ্যে কোনো নাই আবার আপনি বেদবি নিয়েন না
ই কথায় আবার আপনি আবার রাগ করেন না যে হ্যাঁ পইলাই আসর আর তুমি এটা কি কইলা কি কও তুমি কি কইবার চাও এটা আমি আর কি ভাঙাই দিলাম যে দয়াল জানি ই কথার কাউন্টার না। সরকার রশিদ বলে এই জায়গাতে ও দয়াল বলবা কথা কুরান গো মতে তাই তো ডাকি জসিম বাবা কইয়া সত্য জবাব দিতেই হবে। গাজী চান কাদের চান জসিম চান ও বাজান সত্য জবাব দিতেই হবে অন্তর থাইকা ভক্তিরে সত্য জবাব দিতেই হবে তাইতে অন্তর থাইকা ভক্তিরে পাবে নইলে থাকবো না তোর ফাটা পাইতেলে দিয়া রে বাজার এই আলামিনে থাকবে না জসিম চান্দের ফাটা পাইতেলে কালে মারবে বুঝাও পরে কিভাবে তা সাবুত করে কালে মারবে কালে মারবে বুঝাও পরে কিভাবে তা সাবুত করে দেহের কলমা দেখবো আমি চাইয়া রে বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া বাজান দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দয়াল দেহের কলমা দেখবো আমি চাইয়া। ধন্যবাদ। সুন্দর অতীব সুন্দর একটি গান রাখলেন কালেমার বিষয় নিয়ে কালেমার সেকেন্ড কি কালেমার সুরত কি আমারে দেখায় দিবা কোরআনে কোথায় আছে নাকি কালেমার কথা জবাব যদি না দাও তোমার ফাটা পাই তেল মাখুন আমিও তো তাই কই এই ধরনের ভক্ত হইতে ভালো বা শিষ্য ভালো অন্তরাতে গুরু গুরি মুখে মুখে গুরু গুরু অন্তরাতে জুয়াচুরি ভক্তের ভাব দিয়ে মরে শিষ্যের ভাব দিয়ে মরে মানে জন্মার সারা সাইরা এক হাত পায় আর এক হাত ঘাড়ে প্রথম স্টেজে দাঁড়ায় বলতেছে গুরুকে যদি মানব জ্ঞানে বোঝা হয় তাহলে তার গুরু বোঝা বৃথা তাই যদি হয় তাহলে আপনি কালেমা কোন জায়গায় খুঁজেন এই সরকার কালেমা কোন জায়গায় খুঁজেন গুরু যদি ষষ্ঠা জ্ঞানে বোঝা হয় কালেমার বাকি আছে
তাহলে মোর বাকি নাই। যাই হোক, যতটুকু সম্ভব জবাব দিব। এই জবাবে যদি আপনার মনে চায় আমার ফাটা পায়ে মলম দিতেন, চাল দিতেন, তাহলে দিবেন। আর যদি দরকার না হয়, দেওয়ার দরকার নাই। এই জায়গায় একটা গান রাখি আগে, তারপরে দেখা যাক কি করে। আয় পাই ধরে কই গুরু বজ, যেয় না মন কূপ, পাই ধরে কই গুরু বজ। সোজা রাস্তায় চল রে মন, সোজা রাস্তায় চলো রে মন, পাপের বোঝা লয়ে মাঠে পাই ধরে কই গুরু বজ, যেও না মন কুপথে পাই ধরে কই গুরু বজ। কুপথে বা দুঃখ পেও না মনে রে, মন আমার দুঃখ পেও না, মাথা দেখা কুপথে বা আনন্দে হরি কোন গান গাও, আনন্দে হাসি পিচান্দের কোন গান গাও, কেউ রবে না কারো সাথে, যেও না মন কুপথে। আসবে সমান বাঁধবে রে মানবে না কারো আইনের শাসন, আসবে সমান
যাবে না কারো সাথে যেও না মন কুপথে যেও না আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই যেইভাবে জিজ্ঞাসা করলো তাহার জবাব দিতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলেছিলাম অলির দরবারে এসেছি, গাজীর ছেলে দুনো ভাই, আমাদেরকে যদি শয়তানে ধোঁকা দেয় তাহলে কেমন হইতে পারে। এই কাউন্টার নিয়ে আর একটা কাউন্টার লাগাইলো আমার ওই উপরে। কয় আপনারা যেই মা বাপ জন্ম দিল গর্ভে রাখলো তার কথা তো স্টেজে কইলেন না। বাড়িতে যখন বাড়ি হয়েছি তখনই মা বাবার কবর জিয়ারত করিয়া দোয়া নিয়ে তারপরে স্টেজে আসছি। স্টেজে আমার বাবা মার নাম ফুটানোর কোনো দরকার আমি মনে করি না। স্টেজে আমার যার নাম ফুটানোর দরকার সেটা হলো কে? আমার উস্তাদ গাজী আবুল সরকার, আমার দাদা গুরু কাদের আবুল সরকার, আমি জসিম সরকার। আমাদের নাম ফুটানোর দরকার, কিন্তু বাবা মার নাম এই জায়গায় ফুটানোর দরকার নাই। এটা অন্তরেই রাখলে আমি মনে করি সবাই ভালো জানে। কয়েক কালেমার সেকেন্ড কি সুরত কি দেন আমারে কইয়া, এই কথা জিজ্ঞাসা করে আমারে একটা পেছে দিল ফালাইয়া। ও বাবা, কোরআনেই কোরআন পড়ে, কোরআনেই কিন্তু কোরআন পড়ে। একজন কোরআন শিক্ষা করে আরেকজনকে পড়ায়। কয় কলেমাটা কোরআন মতো জবাব দিবেন। কোরআনে যদি কোরআন পড়ে তাহলে আমি মনে করি কলেমায় কলেমা পড়ে। আর কিছু আছে আমি আশা করি নাই। আপনার আরাফত চান জানতো একজন কালেমা, ওই কালেমাই আপনাকে কালেমা দান করেছে। আমি আর ছাড়া আর কিছু বুঝি না। আমি যতটুকু বুঝি একজন কালেমাই কালেমা পড়াইতে পারে, আর কোনো কালেমা নাই এই ভব সংসারে। কই এই কালেমা হ্যান্ডকাপ দিয়া বাইন্ধে নিব। মনমোহন কইছে যে নেশা লেগেছে চোখে নেশা যেন না ছুটে। এটা কোন নেশা? গাজার নেশা, মদের নেশা, তাতে হারা হই নেই দেশ। বাবের নেশা বড়ই আমার। যে নেশা লেগেছে আমার চোখে নেশা যেন না নাহিছে। আরাফত চাঁদের নামটা যখন কলেমাটা যখন লইছেন সরকার সাহেব, এই কলেমাটা যেন না হারায়। এই কলেমা যদি হারিয়ে যায় তাহলে আপনার হাতে কাল
বছরের দিন হ্যান্ডকাপ করবে। এক গ্রুপ কয় রাসূলুল্লাহ, আর এক গ্রুপ কয় রাসূল আল্লাহ। যারা উল্লাহ বংশের তারাই উল্লাহ কয়। আল্লাহ রাসূল আদম, এই তিন দমই একদম, এই তিন দমই আহাদের দম। দেখেন গেল কোন কালেমা আপনার কথা বলে। আসবে সমন বাজিবার দরি চরণ দুহাতে যেও না মন পথে। পাপের বুঝা লয়ে মাথে যেও না মন যেও নাম পথে, পথে। আমি সাধ্যমতো জবাব দিলাম। এখন যদি আপনার মনে চায় আমার ফাটা পায়ে তেল দিয়েন, আর যদি মনে না চায় তাহলে দরকার নেই।